হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো ক্রিস্পি চিকেন। ক্রিস্পি চিকেন বানানোর জন্য আমি ব্রেস্টের এই সলিড চিকেনগুলোকে এরকম লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি। তার মধ্যে দিলাম আদা রসুন পেস্ট, নুন দিলাম, এরপর দেবো একটু গোলমরিচ, তারপরে আমি দেবো একটু লঙ্কার গুঁড়ো, লাল রেড চিলি পাউডার যেটা, এটা কালারের জন্য আমি দিচ্ছি। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। এরপর আমি সবজিগুলো কেটে নিলাম এমনি করে সরু সরু করে। ক্যাপসিকাম, লঙ্কা আমি যেগুলো লাল লাল লঙ্কা ছিল ওইগুলো আমি কেটে নিয়েছি। তোমরা কালারিং ক্যাপসিকামও দিতে পারো, লাল হলুদ এগুলো ভালো লাগে দেখতে। আর এরপরে দেবো পেঁয়াজগুলো আমি এরকম ছাড়িয়ে খুলে খুলে নিয়েছি, স্লাইস থেকে খুলে নিয়েছি। আর কিছুটা রসুন আমি কুচি কুচি করে নেব, আমি হাত দিয়ে চেপে তারপর আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর কিছুটা জুলিয়ান সাইজের আদা কেটে নিয়েছি। এবার যেই চিকেনটা মেখে রেখেছিলাম ওর মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে আমি ছাঁকা তেলে এটা ভেজে নেব। এটা আমি 80% ভেজেছি, পুরোটা ভাজিনি, কারণ বাকিটা আমি পুরো পরে ভাজবো। তো এটা তুলে রেখেছি। এবার আমি আরেকটা ফ্রাই প্যান বসিয়ে নেব। আরেকটা ফ্রাই প্যান বসিয়ে ওখানে 2 চামচের মতন তেল দিয়েছি। ওই ভাজার তেলটাই আমি দিয়েছি, তার মধ্যে রসুনটা আমি দিয়ে দিলাম। রসুনটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে এরপরে আমার যে বাকি যে সবজিগুলো কাটা আছে ওইগুলো আমি সব দিয়ে দেবো। এখানে আরও ক্যাপসিকাম তোমরা দিতে পারো, কালারিং ক্যাপসিকাম দেখতে খুব সুন্দর লাগে দিলে। তো দিয়ে ভালো করে এটা টস করে নিলাম আমি। আর একটা বাটিতে আমি একটা সস তৈরি করে নেব। 2 চামচ টমেটো সস নিয়েছি, 1 চামচ সয়া সস নিয়েছি, আর 1 চামচ নেব ভিনিগার। নিয়ে ভালো করে মিক্স করে নেবো। আর 1 চামচ আমি ওই কাশ্মীরি রেড চিলি পাউডার যেটা আছে ওইটা দেবো, কারণ এটাতে দিলে এটা কালারটা খুব ভালো হয়, এটাতে খুব একটা ঝাল হয় না। তো ভালো করে মিশিয়ে আমি রেখে দেবো সাইডে। এরপর আমার ওই মিশ্রণটা আমি সবজিটা ভাজা হয়ে গেছে, ওই ফ্রাই প্যানটা আমি আবার বসিয়ে দিয়েছি তেলেরটা, ওটার মধ্যে চিকেনগুলো আরেকবার আমি ফ্রাই করে নেব। আর এখানে ভেজিটেবিলটাও আমার একটু ফ্রাই হয়ে গেছে, তখন আমি যে পেস্টটা করে রেখেছিলাম সসের ওইটা আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। নিয়ে আমি এর মধ্যে 1 চামচ মধু দেব, মধু বা তোমরা চিনিও দিতে পারো। তো আমি মধু দিয়েছি এখানে। মধু দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিলাম। এরপর ওই বাটিটা যে সসের বাটিটা ছিল ওইটার মধ্যে আমি ভালো করে 2 চামচ, আমি 1.5 চামচ দিয়েছি, 1.5 চামচ কর্নফ্লাওয়ার গুলে একটু সামান্য জল দিয়ে গুলে আমি ওটা দিয়ে দেবো। এটা দিলে একটা মাখা মাখা গড় গড় ভাব হবে। তো দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে নেব। যখন শুকিয়ে আসবে তখন আমি যে ওই ফ্রাই প্যানে চিকেনগুলো আরেকবার আমি ডিপ ফ্রাই করে নিয়েছি, এবার ওখান থেকে তুলে চিকেনগুলো এটার মধ্যে আমি সব দিয়ে দেব। তো দেখো চিকেনগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে ভালো করে এবার টস করব। এবার দেখো শুকনো শুকনো হয়ে এসছে, আমার ফ্রাইটা প্রায় হয়ে গেছে, কিন্তু এটা মাখানো। তো এরপরে আমি উপরে একটু সাদা তিল ছড়িয়ে দিয়েছি। তো আমার ক্রিস্পি চিকেনটা তোমাদের কেমন লাগলো? আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবে। আর আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসার আমি চেষ্টা করব। টাটা।